এক গুহায় একটি পাতিহাঁস একাকী বাস করত। সে একদিন একটি ডিম পাড়ে। পাতিহাঁসটি অনেক খুশি হয়, কারণ সে বুঝতে পারে খুব শীঘ্রই ডিমটা ফুটে তার ছানা বেরিয়ে আসবে। কিছুক্ষণের মধ্যেই ডিমটা ফুটে ছানাটা বেরিয়ে এলো। বেরিয়ে ছানাটি অনেক কথা বলতে থাকলো তার মায়ের সাথে। সেটা শুনে তার মা অনেক খুশি হলো। কিন্তু হঠাৎ গুহার ওপর থেকে একটি পাথর এসে পড়ল হাঁসটির মাথার ওপর এবং সে মরে গেল। সেটা দেখে সদ্য জন্মানো হাঁসের ছানাটি অনেক আঘাত পেল এবং সে নিজেকে অসহায় মনে করতে লাগলো। অসহায় হাঁসের ছানাটি একাকী জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে লাগলো। কিছুক্ষণের মধ্যে হাঁসের ছানাটি একটি শিয়ালের সামনে এসে পড়ল এবং হাঁসের ছানাটি শিয়ালটিকে বলল, মামা, গুহায় আমার মা মারা গেছে, তুমি কিছু করো। ছানাটিকে অসহায় অবস্থায় দেখে শিয়াল কুফন্দি করতে লাগলো। তারপর শিয়ালটি বলল, তুমি ছানা চিন্তা করো না, এখন থেকে তোমার থাকা খাওয়ার দায়িত্ব আমার। তুমি শুধু তোমাদের গুহায় নিয়ে চলো আমায়, তারপর আমি তোমার মায়ের কবরের ব্যবস্থা করে দেব এবং তুমিও যাতে ভালো থাকো তারও ব্যবস্থা করে দেব। দেরি না করে আমায় শিগগিরই নিয়ে চলো তোমাদের গুহায়। এরপর হাঁসের ছানাটি শিয়ালটিকে তাদের গুহায় নিয়ে গেল। ছানাটি তার মায়ের মাথার পাশে দাঁড়িয়ে অনেক কষ্ট পেতে থাকে, কারণ সে জানে তার মাকে সে আর কখনোই দেখতে পাবে না, কারণ শিয়াল তার মাকে কবরের জন্য নিয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে শিয়ালটি পাতিহাঁসটিকে নিয়ে কবর দেওয়ার জন্য গুহা থেকে বেরিয়ে গেল এবং হাঁসের ছানাটি অনেক কষ্ট পেয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। কিন্তু দুষ্টু শিয়ালটি পাতিহাঁসটিকে কবর দেওয়ার পরিবর্তে তাকে খেয়ে নিল এবং হাঁসের ছানাটিকেও খাওয়ার সিদ্ধান্ত নিল। সেদিন রাতেবেলা শিয়ালটি হাঁসের ছানাটির গুহার দিকে রওনা দেয় এবং কিভাবে ছানাটিকে খাবে তার ফন্দি আঁটতে থাকে। অন্যদিকে অসহায় হাঁসের ছানাটি শিয়ালের কুফন্দি বুঝতেই পারে না। হাঁসের ছানাটি শিয়ালটিকে উপস্থিত হতে দেখে বলে, তোমায় অনেক ধন্যবাদ শিয়াল মামা, আমায় সাহায্য করার জন্য। দুষ্টু শিয়ালটি মনে মনে খুশি হতে থাকে, কারণ ছানাটি শিয়ালের কুবুদ্ধি বুঝতেই পারে না। এরপর শিয়ালটি বলে, আজ রাতে আমি তোমার কাছেই থাকব, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো ছোট্ট ছানা। পরদিন সকালে এরপর শিয়ালটি হাঁসের ছানাটিকে খাবে বলে ধরে নিয়ে যেতে থাকে। যেতে যেতে সে একটি পুকুরের সামনে এসে পড়ে। এরপর পুকুরের সামনে ছিল কিছু পাথর। শিয়ালটি ধীরে ধীরে এগিয়ে আসার সময় সেই পাথরের সাথে আঘাত লেগে শিয়ালটি জলে পড়ে যায় এবং শিয়ালটি ডুবে যেতে থাকে। অন্যদিকে ছানাটি সাঁতরে সাঁতরে সেখান থেকে পালিয়ে যায়। এইভাবে শিয়ালের কুকর্মের পরিণতি ঘটে।